আর কম বেতন লাগবে আজকার পরে আর কম বেতন লাগবে। দাম কত এটার? 231। কত? 190। 190 ছুটলে হয়েছে কাম। এই যে বাচ্চারা দৌড় দিছে ভয়ে। উনি আমাকে বলতেছে ভাই আমার ভিডিও করেন ভিডিও করেন ভিডিও করেন। একটু ভিতরে গেলে হাঁটু সমান পানি। আমার বাড়ি দুটা, আমার ভাইয়ের বাড়ি দুটা, চাচার বাড়ি আচ্ছা, দুটা, হ্যাঁ হ্যাঁ, চাচার বাড়ি দুটা, সব ধরে করছি। আচ্ছা এইভাবে নিয়ে আসছেন সবগুলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আর আজকে আপনাদেরকে আমি নিয়ে আসলাম হচ্ছে টঙ্গী গরুর হাটে। এই যে দেখতে পাচ্ছেন আমার চারপাশে হচ্ছে গরু আর গরু, মানুষও আছে। তো আজকে আপনাদেরকে দেখাবো যে এই হাটের কেমন পরিস্থিতি, গরুর দাম কেমন, ছাগলের দাম কেমন, ভেড়ার দাম কেমন চলছে, আর এই ঘাটের সার্বিক পরিস্থিতি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। চারাগালি হাট দিয়ে ঢোকার সাথে সাথেই আপনারা এখানে একটি ছোট হাসিল ঘর পেয়ে যাবেন। আর হচ্ছে এখানে রাস্তার মাথা থেকে হচ্ছে সারি সারি গরু যতগুলো আছে এখানে সবগুলোই হচ্ছে মিডিয়াম এবং ছোটো সাইজের গরু দেখতে পাচ্ছি। তো এ রাস্তার দুই পাশ দিয়ে হচ্ছে শুধু গরু আর গরু, একদম হচ্ছে ডাইরেক্ট স্টেশন রোড পর্যন্ত। আর আশেপাশে যত রাস্তা আছে গলি টলি সেখানেও গরু ছাগল দিয়ে ভরা। এই যে মাত্র একটি গরুর গাড়ি আসলো হচ্ছে টঙ্গী হাটে। তো অনেক গরু আছে, তারপরেও গরু আরও আসতেছে। ভাই গরু কি তিনটা আপনার? কত দাম চাইতেছেন এটা? 150। আরে মাশাল্লাহ, কত মন হইতে পারে? কি রাগি বেশি? ও কত মন হবে আইডিয়া আছে? 3.5 মন হবো। 150। ওটা কত চাইতেছেন? 160। তাহলে তো ওটা 4 মন হওয়ার কথা নেই, আশেপাশেই 10 কেজি বেশি হবে। আর এটা 81। আরে বাহ মাশাল্লাহ। মানে যতটুকু বুঝতে পারলাম মানে হচ্ছে এখানে প্রথম যেই গরুগুলো দেখলাম দাম, এগুলো হচ্ছে দিয়াবাড়ি হাটের থেকেও এখানে দাম বেশি চাইতেছে। কেন চাচ্ছে জানি না। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সামনে আসলে দাম কত সেগুলো দেখার জন্য। ভাই কত নিল? বেচা হয় নাই? আয় হায়, চাইতেছেন কত এটা? 250, 230। চাচা কত বলছেন? 80, 81। কম তো কর নাই, ভালোই তো কইছেন। না সুন্দর দাম কইছি। না এর থেকে বেশি হলে বেশি হয়ে যাবে। দাম আর কে এই গরুর দাম আর এত বেশি আছে? পুরা বাংলাদেশ দুইটা গরু 10 টাকা বেশি ব্যস্ত। আর কম বেতন লাগবে আজকার পরে, আর কম বেতন লাগবে। আমি বলে গেলাম তো মাত্র একটি গরু দেখে আসলাম। এই যে এখানে হচ্ছে দামাদামি করতেছে 2.2 মানে হচ্ছে 2.50 চাইছে। এখন 2.30 থেকে 2.50-এর মধ্যে তারা হয়তো বা সেল করে দিবে। দামটা বলছে হচ্ছে 1,80,000, কিন্তু তারা দিতে চাচ্ছে না। তারা বলতেছে না ভাই হয় না। কিন্তু গরুটা দেখে আমার কাছে যতটুকু লাগলো যে না, দাম অনেক বেশি চাচ্ছে। এখনও যতটুকু বুঝতে পারতেছি দিয়াবাড়ি হাট থেকে হচ্ছে দাম বেশি। আসসালামু আলাইকুম ভাই, গরু কি আপনার নাকি? কয়টা গরু নিয়ে আসছেন? 18টা। মাশাল্লাহ। এগুলোর প্রাইস কত করে এই ছোটো গরুগুলো? হ্যাঁ চাইতেছেন কত? 105, 90। কত মন হইতে পারে? হ্যাঁ 100 কেজি, 90 কেজি আর আশেপাশে। কয় দাঁতের? 2 দাঁত। আরে মাশাল্লাহ। আপনার কাছে 120-এর মধ্যে কোন গরুগুলো আছে? ও রে আচ্ছা, এই যে সাদাগুলো নাকি? ভাই আসতে, এগুলো 150 আর এগুলো 120। এটা 90 আর 80। আরে মাশাল্লাহ।
তো এখানে যতটুকু বুঝলাম আর কি সেটা হচ্ছে যেমন এই যে খালি গোদা দিতে চাইতেছে, হ্যাঁ। তো যেগুলো ছোট গরু আছে 90 কেজি থেকে 100 কেজির মধ্যে, সেগুলোর প্রাইস হচ্ছে 90,000 থেকে 1,10,000-এর মধ্যে। আর এই যে এখানে এটা থেকে হালকা বড় সেগুলো হচ্ছে 1,20,000, এর চেয়ে হালকা বড় হচ্ছে 1.5 লাখের মতো চাচ্ছে আর কি। তো আমরা আরও সামনে যাই, সামনে গিয়ে দেখি যে আসলে প্রাইস আসলে কেমন চলতেছে। এখানে দেখে যতটুকু বুঝলাম ওখানে প্রাইস থেকে এখানে প্রাইসটা একটু কম, আরও কয়েকটা প্রাইস জানলে জানা যাবে যে অ্যাভারেজ আসলে প্রাইসটা কত চলতেছে। তো এখন একটা হচ্ছে গরু দেখে আসলাম আমরা, একটা না টোটাল 3টা গরু দেখছি। একটা হচ্ছে 4 মনের মতো হবে, গরুটা খুব সুন্দর, কিন্তু তারা চাচ্ছে হচ্ছে 1,95,000 টাকা 4 মনের। আরেকটা হচ্ছে 3 মনের আশেপাশে হবে, সেটা চাচ্ছে 1.5, আর এটা 3 মন থেকে একটু কম, সেটা চাচ্ছে 1,35,000। যতটুকু বুঝলাম সেটা হচ্ছে দিয়াবাড়ি হাট থেকেও এখানে হচ্ছে দাম বেশি চাচ্ছে আজকে। এখন কালকে কি হয় এটা দেখা যাক। যদি এভাবেই দাম তারা ধরে রাখে তাহলে তারা সেল করতে পারবে না, কারণ এখানে গরু প্রচুর। দিয়াবাড়ি হাট থেকে হয়তোবা কম, কিন্তু গরু প্রচুর, পশু প্রচুর, কিন্তু ক্রেতা নাই। তো হাঁটতে হাঁটতে আমরা হচ্ছে একদম হাটের মাঝখানে চলে আসছি। এই যে ছোট ছোট গরুগুলো দেখতে পাচ্ছেন, এই ছোট গরুগুলো একটাও আপনার মানে হচ্ছে 90-এর নিচে চাবে না। যেই গরুগুলো হচ্ছে আপনার দিয়াবাড়ি হাটে 80-85 পর্যন্ত চাচ্ছিল, এটা হচ্ছে এখানে হচ্ছে 90 থেকে শুরু হয়েছে। প্রায় 1,20,000 টাকার গরু যেটা আছে এই জায়গায়, মানে দিয়াবাড়ি হাটে যেটা ছিল 1,20,000, সেটার দাম ধরতে পারেন এই হাটে প্রায় 1.5 লাখ বা 1,60,000 টাকা চাচ্ছে। তাহলে বুঝতেই পারছেন যে এখানে আসলে গরুর দাম কেমন। এই যে আমরা টঙ্গী হাটে চলে আসলাম, আর আসার সাথে সাথেই দেখতে পাচ্ছেন যে আকাশ একদম পুরো কালো করে চলে আসলো, মনে হচ্ছে বৃষ্টি হবে। গত 2 হাটে ঘুরলাম, কোনো বৃষ্টি ছিল না, প্রচণ্ড গরম ছিল। আজকে হয়তো আমাদের বৃষ্টি দেখা লাগতে পারে। আর দেখতে পাচ্ছেন যে আসলে গ্রাহক আছে, কিন্তু তারা কিনছেন না, কারণ এখানে দাম প্রচুর। তো আপনারা প্রত্যেকটা হাসিলগড়ের সামনে হচ্ছে এরকম গরু সাজানোর বিভিন্ন জিনিস পেয়ে যাবেন, যেগুলো দিয়ে হচ্ছে গরু সাজাতে পারবেন। আর হাটটা যদি আপনাদেরকে বলি, আমি আছি একদম হাটের কেন্দ্রে। তো চারদিকেই আপনার শুধু 2 সাইডে গরু আর গরু, এদিকেও হচ্ছে গরু আর গরু, এদিকে হচ্ছে থানার গেট, এদিকে হচ্ছে চারাগালি কলেজ গেট, আর আমরা হচ্ছে এখন এদিকে যাবো, এটা তিস্তা গেটের রাস্তাটা। আর সামনে দেখতে পাচ্ছি গরু নামানো হচ্ছে, তো সেখানে গিয়ে আমরা দেখি আসলে ওখানে গরুর দাম কেমন চলতেছে। চাচা বেচা হয়ে গেছে? এই গোতা দিতে হলে মানে এক জায়গার থেকে এক জায়গায় গরু নিচ্ছে, কিন্তু গরু বিক্রি হচ্ছে না। এই যে গরুর দাঁত দেখানো হচ্ছে। ভাই কত চাইছেন? 55, 1,55,000। আরে মাশাল্লাহ, এটা পছন্দ হয়েছে, কিন্তু এটার প্রাইস যদি কম হয়তো। চাচা কত কইছেন? 1,10। ও না চাচা ঠিকই কইছেন, 1,10 ঠিক আছে। দাম প্রচুর চাচ্ছে। আর এই যে তুফান আসতেছে, এখন আমাদের হয়তো কোনো একটা শেল্টারের দিকে যাইতে হবে। তো দেখতে পাচ্ছেন যে তুফানে কি একটা অবস্থা, মানে হচ্ছে উপরের যেই কাপড় দেওয়া ছিল সেগুলো উড়ে গেছে, আবার লাগানো হচ্ছে, মানে পুরাই এই যে দিনেও ডাকতেছে। মানে কি একটা মারাত্মক এক্সপিরিয়েন্স। আপনি যদি এখানে থাকতেন তাহলে আপনি বুঝতে পারতেন। এই যে একজন হচ্ছে দৌড়ে যাচ্ছে, আর এই যে গরুগুলো আমাদের সামনে এই যে বসে আছে, এ হচ্ছে আমাদেরকে একটু পর্বখালি ভেঙাচ্ছে। আর এই যে গরু, আমরা হচ্ছে আপাতত একটি দোকানের ভিতর বসেছি। তো এই যে দেখতে পাচ্ছেন, একটু আগে আপনাদেরকে এই মোড়টা দেখিয়েছিলাম, তো এটি হচ্ছে সোজা চলে গেছে। দেখতে পাচ্ছেন বৃষ্টিতে একেবারে অবস্থা পুরো খারাপ, মানে একটু ভিতরে গেলে হাঁটু সমান পানি। আর এদিকে হচ্ছে এই অবস্থা, মানে বৃষ্টিতে পুরো অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো আমরা এখন সামনের দিকে যাব, দেখি এখন হাটে কি খবর আর কি। তো এখন আর কি আমরা একটা গরু দেখে আসলাম, যেটা হচ্ছে 2,31-এ বিক্রি হয়েছে, কিন্তু যিনি কিনছেন ওনার চেহারা দেখে মনে হচ্ছে যে উনি মানে খুশি হয় নাই। কিন্তু যিনি বিক্রি করছেন উনি আমাকে বলতেছে, ভাই আমার ভিডিও করেন, ভিডিও করেন, ভিডিও করেন। তো এই ভিডিওটা এখন দেখেন আপনারা। এলাকার দাম কত এটার? 231। 231 মাশাআল্লাহ,
মাশাল্লাহ ভালো হয়েছে। এটা কয় মনে রবো? 8 মন। আর রে মাশাল্লাহ মাশাল্লাহ। তো এটার দাম কত চাইতেছেন? 180 চাইছেন। কোন জায়গার গরু? টাঙ্গাইল নাগরপুর। এই গরুটা হচ্ছে 4 মনের বলতেছে। 180। বাহ মাশাল্লাহ। হাঁটতে হাঁটতে একদম হাটের শেষ সীমানার দিকে চলে আসলাম। এটা হচ্ছে তিস্তার গেট রোড। এই যে দিক দিয়ে চলে গেলে হলো আপনারা ইয়াতে চলে যাবেন, স্টেশন রোডের হচ্ছে ট্রেন স্টেশনে। আর এই যে এই রাস্তাটা সরাসরি চলে গেছে চেরাগালি। তো দেখতে পাচ্ছেন যে হাটের কি অবস্থা, মাত্র 1 ঘন্টা বৃষ্টির ফলে। এই যে ট্রেন যাচ্ছে, ওই যে ওদিক দিয়ে হচ্ছে ট্রেন যাচ্ছে, মানে এখানে হচ্ছে স্টেশনটা। ভাই বিক্রি হয়েছে? বিক্রি হয়েছে কত? 190। 190 ওর রে মাশাল্লাহ। 130 140 বাহ আর বাচ্চা তো দিব না, দিয়ে দাও। নামানির আগে সেল হইতাছে। আরে মাশাল্লাহ। কত হইলে পারবা কও? আমি কত হইলে পারবা কম না? শোনো এই কমা মামা বিসমিল্লাহ করো আগে। 10-12 হাজার টাকা গরুটি দিয়ে দাও। বিসমিল্লাহ করো, পরে যে বেড়াটা বাড়াটা দাও। বেড়ারে একটু বকশিস মকশিস দিয়ে দিও। দরকার মতো যাও। ভাই কত চাইলো দুইটা মিলে? হ্যাঁ কত চাইলো? খাইছে 81। 81। আরে 41 হয়ে গেছে। ও আচ্ছা, এই দুইটা। এই দুইটা। ওরে আরে মাশাল্লাহ, তো ভালোই প্রাইস দিয়েছে। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে টঙ্গী হাটে গরু নামানো হচ্ছে। এই যে একটা গরু দেখতে পাচ্ছেন, এই গরুটা আর হচ্ছে যে সামনে যে মাথা নষ্ট করতেছে গরুটা, এই দুইটা মিলে হচ্ছে 1,80,000 টাকা উনি চাইছেন, কিন্তু একজন 1,40,000 বলে গেছে, উনি দেন নাই। তো গরুগুলো দেখলে আপনার কাছে মনে হবে যে এগুলো হচ্ছে বেশি গেলে সর্বোচ্চ গেলে 50 থেকে 55,000 টাকার গরু, কিন্তু উনি দেন নাই। তো মাত্র নামাচ্ছেন, তো উনি নামলেই বুঝতে পারবেন যে আসলে বাজারের পরিস্থিতিটা কেমন। এটা মনে হচ্ছে খুবই পাগল টাইপের একটা গরু, পাগল না, খুবই রাগী। তো দেখি আমাদেরকে আবার দৌড়ানি দেয় কিনা। এই যে এখন নামানো হবে এই গরুটা। এইটা কমসে কম 180 তো না, এটা শুধুমাত্র হয়তো 75,000 টাকার গরুর মতো হইতে পারে। এই যে দেখতে পাচ্ছেন গরুটা কীভাবে ইয়া করতেছে, মানে হচ্ছে গুতা দিবে এরকম একটা ভাব। ছুটলে হয়েছে কাম। এই যে বাচ্চারা দৌড় দিছে ভয়ে। ছোট মরিচে ঝাল বেশি যেটাকে বলে আর কি, সেটা হচ্ছে এই গরুকে দেখলে বোঝা যায়। টঙ্গী গরুর হাটে হচ্ছে আপাতত এই যে এখানে যে 4-5টা গরু দেখতে পাচ্ছেন, এই 4-5টাই হচ্ছে ইন্ডিয়ান যে সাদা গরুগুলো আছে, যেগুলোকে বলদ গরু বলা হয়, সেগুলো আছে। অন্যান্য গরু আছে, কিন্তু এগুলো দেখে বোঝা যাচ্ছে এগুলো ইন্ডিয়ান, বা এগুলো দেখে বোঝা যায় না যে সেগুলো ইন্ডিয়ান নাকি। তো এগুলোর দামও তেমনই চলতেছে, 4 লাখ 4.5 লাখ এরকম করে। মানে হচ্ছে দিয়াবাড়ি হাটে যেরকম ছিল এই বলদ গরুগুলোর দাম, ঠিক একই দাম এখানেও চলতেছে। ভাই বেচা হয়ে গেছে নাকি? ও হয় নাই, কি মাত্র আনলেন? আচ্ছা, তো মাত্র এই গরুটা নামানো হয়েছে টঙ্গী হাটে। মাশাআল্লাহ, একদম সেই লেভেলের গরুটা দেখতে, অনেক বড়। হাঁটতে হাঁটতে আমি একদম মেইন গেট যেটা আছে সেটার পাশে চলে আসছি। তো এর আশেপাশে যতগুলো হচ্ছে গরু আছে, এই সবগুলো হচ্ছে মিডিয়াম এবং বড় সাইজের গরু। আর এগুলো প্রত্যেকটার প্রাইস এখানে চাওয়া হচ্ছে প্রায় 4 লক্ষের উপরে, 4 লক্ষের উপরে, 3 লক্ষের উপরে। এর সর্বনিম্ন 3 লক্ষ আমি শুনছি। যেমন হচ্ছে যে সামনে একটা গরু নিয়ে কথা হচ্ছে, ওটা হয়তো বা সর্বোচ্চ গেলে 5 লাখ টাকা চাইছে। এখনও জানি না, দেখি আর কি কত প্রাইস চাইছে। ভাইটার দাম কত উঠছে? দাম চাইছে কিছু? 3 বলতেছে। ও 3 বলতেছে। আরে মাশাআল্লাহ, কয় মন হইতে পারে জানেন কিছু? কয় মন? না। তো এইটা হচ্ছে 3 লক্ষ চাইছে। 10-এর ভিতরে যাওয়ার কথা,
3 লক্ষ টাকার গরু, আরে মাশাল্লাহ। এর তিন দিচ্ছে না, চাইছে কত? 3.5 চাইতেছে, 3 বলছে, দিছে না। হাই রে, তে তো এই গরুটা হচ্ছে যদি আপনারা দিয়াবাড়িতে কিনতে যান তাহলে এটার প্রাইস কমসে কম 5 লাখের আশেপাশে চাবে, কমসে কম 5 লাখ চাবে। তার মানে সেখান থেকে আপনারা এখানে এরকম সাইজের গরু কয়েকটা কিছু কম দামে পাবেন, কিন্তু তাও এগুলোর কম বলা যায় না ভাই, 3 লাখ টাকা অনেক। তো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা হচ্ছে ছাগল খুঁজতেছি যে আসলে ছাগল কোন জায়গায় আছে। পুরো হাট ঘুরে আমরা কোথাও ছাগল পেলাম না এখনো। তো এখানে আমরা হচ্ছে এই হাটের সব থেকে ছোট যে গরুগুলো আছে সেগুলো দেখতে পাইছি। ভাই গরুগুলো কার? আপনার আপনার পালার গরু নাকি খামারের? পালার গরু। কোন জায়গার গরু এগুলো? সিরাজগঞ্জ সাদাতপুরের। কয়টা গরু নিয়ে আসছেন আজকে? আমরা 37টা, মাশাল্লাহ। তো এই যে ছোট গরুগুলো এগুলো কত করে চাচ্ছেন? এটা বলেন, মাঝখানেরটা বলেন। আরে মাগলাতি দিবে। 75। এটা 75, আরে মাশাল্লাহ। আর এই যে এই কালোটা কত মন হইতে পারে? এই যেমন এই কালোটা প্রায় 2 মনের কাছাকাছি। 2 মনের কাছাকাছি। এটার প্রাইস কেমন চাচ্ছেন দাম? এটাও 75। তার মানে হচ্ছে এই যে এখানে সব থেকে ছোট যে গরুগুলো আছে সেই গরুর দামও হচ্ছে প্রায় 70-75 হাজার টাকা চাচ্ছে। তো বুঝতে পারছেন যে এখানে দাম একদমই কম না, দাম অনেক বেশি। আর দিয়াবাড়ি থেকে আমরা চিন্তা করছিলাম যে এখানে দাম কম হবে, কিন্তু একদমই না, সমান বলতে পারেন, বা কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে দাম দিয়াবাড়ি থেকেও বেশি। কয়টা গরু আনছেন? আছে। কোন জায়গার গরু এগুলো? হ্যাঁ, নাওজুর। আর হ্যাঁ মামা এই মালটা আমার, এই মাল এই ব্যক্তি। ও আচ্ছা, 22টা। সব দেশি মাল। এটা বাড়ি আমার জামালপুর। জামালপুর? হ্যাঁ, এটা ফিট খাওয়াই নাই। আচ্ছা, আপনার পালিত গরু, খামারের না? ফারাবেন না। আচ্ছা আমার বাড়ি দুটা, আমার বাইরের বাড়ি দুটা, চাষের বাড়ি আচ্ছা, দুটা, হ্যাঁ হ্যাঁ, চাষের বাড়ি দুটা, সব জড়ো করছি। আচ্ছা, এইভাবে নিয়ে আসছেন সবগুলো। যাক মাশাল্লাহ। কবে আসছেন? এই কিছুদিন আগে আসলাম, কালকে 8টার সময় রোড দিয়েছিলাম। ও আচ্ছা, সারাদিন না খাওয়া, সারা রাত না খাওয়া, কেমন না হইলাম। বুঝতে পারছি। তো এখানে দেখে মনে হইতেছে এরা সবচেয়ে ছোট গরু আপনার কাছে থাকা। তো এটা আরেকটা ছোট গরু। আচ্ছা, তো এটার প্রাইস কেমন চাচ্ছেন, দাম কেমন চাচ্ছেন? হ্যাঁ এটা, হ্যাঁ হ্যাঁ টাইট বোঝা যাচ্ছে। কত যাচ্ছেন এটা? দাম হলো 1,10,000, মাসের দাম 20। 1,10,000। আচ্ছা, এটা কয় মন হতে পারে? মানে ওই হিসাবে বলতে 2-2.5 মন বলেন কি? আচ্ছা, বুঝতে পারছি। 1,10,000। আচ্ছা, কষাই থাকলে হচ্ছে তারা হিসাবটা ভালো বুঝে, এটা ঠিক। হ্যাঁ, 95,000 টাকা। হ্যাঁ, কুরবানিতে মেন জিনিস দেখা হচ্ছে সৌন্দর্য দেখে নেওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে পারছি। হ্যাঁ, কিছু খাওয়াইলে ঠিক হয়ে যাবে। কুরবানির মেন উদ্দেশ্য হচ্ছে সুন্দর দেখে তারপর নেওয়া, কিন্তু মানুষ আইসা মন কত এটাই জানতে চায়, তো আমরা সেটাই জানাই আর কি। তো এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা হচ্ছে বলতেছে হয়তো বা 2-2.5 মন হবে, শিওর না। 1,10,000 চাওয়া হচ্ছে, মানে হচ্ছে সব থেকে ছোটো গরু। আর ওনারা হচ্ছে কৃষক, ওনাদের নিজেদেরই পালের গরু নিয়ে আসছেন। তো এখানে পালের গরু আছে টঙ্গী হাটে, আপনারা আসলে সেগুলোও পাবেন ইনশাল্লাহ। তো হাঁটতে হাঁটতে অবশেষে আমরা পৌঁছে গেলাম হচ্ছে যেখানে ছাগল আছে। দেখতে পাচ্ছেন এই যে এখানে হচ্ছে শুধু ছাগল আর ছাগল। এটি হচ্ছে চেরাকালী রোড থেকে হচ্ছে সামনের রোডটা আর কি, সেই রোডে প্রবেশ করলে প্রথমেই হচ্ছে আপনারা এখানে ছাগল পেয়ে যাবেন। এখানে প্রত্যেকটা ছাগল হচ্ছে কৃষকদের ছাগল, কোনো খামারের ছাগল না। কিন্তু ছাগলের প্রাইসগুলো অনেক বেশি, এমনকি আপনার বেশি হলেও তুলনামূলক দিয়াবাড়ি হাট থেকে কম। তো আপনাদেরকে আমি এখন ছাগলগুলো ঘুরিয়ে দেখাবো যে আসলে এখানে ছাগলের দাম কেমন চলছে। যশোর থেকে আসছেন, এর দাম 45 চাইতেছেন না? আরে মাশাল্লাহ। আপনি কি একটাই ছাগল আনছেন?
ও আচ্ছা, নিজের পালার ছাগল? আচ্ছা, যাক মাশাল্লাহ, 45,000। আপনার ছাগলগুলা? আপনি কটা ছাগল আনছেন? 2টা আনছেন। তো কোনটা কত চাইতেছেন? এটা চাইতেছেন 50, এটা 45, এটা 50। এটা দিয়ে বড় দেখা যায়। ও আচ্ছা, এটা বড়, এটা মাংস বেশি এর লেগা। আচ্ছা, বুঝতে পারছি। ভাই 2টা ছাগলই আনছেন নাকি? আচ্ছা, কোথা থেকে আসছেন? কুষ্টিয়া, মাশাল্লাহ। কোনটা কত চাচ্ছেন? এটা 32, ওটা 28। ও আচ্ছা, কিছু খাওয়াইছেন নাকি? ভুসি খাওয়াইছেন? সালামু আলাইকুম চাচা, কি 2টা আনছেন ছাগল? কোন জায়গা থেকে, কোথা থেকে আসছেন? গাজীপুর চৌরাস্তা। আরে গাজীপুরের মানুষ, আমরাও তো গাজীপুরেরই। কত চাচ্ছেন? আচ্ছা, তো কোনটা কত করে চাচ্ছেন? কোনটা কত চাচ্ছেন? এটার দাম কত, এটার দাম কত? এটা 35, এটা 36। এটা 35, 36, 1,000 টাকা ইয়া। ওরে, এই ছাগলটা তো মাশাল্লাহ ভালোই আছে, রাম ছাগল। আপনার নিজের পালার ছাগল না? কিন্তু সুন্দর আবার হ্যাঁ, এটা সুন্দর সবচেয়ে বেশি। তো ছাগল দেখার পর এখানে আমরা সর্বশেষ হচ্ছে ভেড়া দেখতে পেয়েছি। আর ভেড়াগুলো হচ্ছে আপনার ছাগল থেকেও দাম তুলনামূলক বেশি চাচ্ছে এনারা, মানে মাত্রই আসছে। আর এখানে যে সকল ছাগলগুলো আছে সেগুলো হচ্ছে প্রত্যেকটা কৃষকদের, খুবই কম খামার আছে, মানে খামারি আছে। তো সর্বশেষ যদি একটি কথা বলি, সেটি হচ্ছে আপনারা যদি চিন্তা করেন যে দিয়াবাড়ি হাটে থেকে এখানে দাম কম পাবেন, তো না, একদমই না। দিয়াবাড়ি হাট আর এখানে হাটের মধ্যে 19-20-এর পার্থক্য। তো যদি আপনারা দিয়াবাড়ি থেকে কিনতে পারেন কমে, তাহলে তো সেখান থেকে কিনুন। আর যদি এখানে এসে কিনতে চান, তো এখানে এসেও কিনতে পারেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো হাটে বা অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।